মেড ইনফো বেঙ্গলির আরেকটি মেডিসিন রিলেটেড ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে শারীরিক ঘাটতি পূরণের জন্য কোনো মাল্টিভিটামিন হেলথ সাপ্লিমেন্টের খোঁজ করে থাকেন, তবে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি বিকাসুলস নামে একটি অর্থশাস্ত্রী মাল্টিভিটামিন হেলথ সাপ্লিমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ওষুধটিতে কোন কোন উপাদান থাকে, এই উপাদানগুলি কিভাবে আমাদের শরীরের ঘাটতি পূরণ করে, সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। বিকাসুলস ক্যাপসুলটি ফাইজার লিমিটেড নামে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি উৎপাদন করে থাকে এবং এটিকে মার্কেটিং করে থাকে। চলুন এবার বিকাসুল ক্যাপসুলের কম্পোজিশন সম্বন্ধে জেনে নেওয়া যাক। প্রতিটি হার্ড জিলাটিন বিকাসুলস ক্যাপসুলে থাইমিন মোনোনাইট্রেট অর্থাৎ ভিটামিন বি1 থাকে 10 মিলিগ্রাম, রাইবোফ্লাভিন অর্থাৎ ভিটামিন বি2 থাকে 10 মিলিগ্রাম, পাইরোডক্সিন অর্থাৎ ভিটামিন বি6 থাকে 3 মিলিগ্রাম, ভিটামিন বি12 অর্থাৎ সায়ানোকোবালামিন থাকে 15 মাইক্রোগ্রাম, নিয়াসিনামাইড অর্থাৎ ভিটামিন বি3 থাকে 100 মিলিগ্রাম, ক্যালসিয়াম প্যান্টোথেনেট থাকে 50 মিলিগ্রাম, ফলিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন বি9 থাকে 1.5 মিলিগ্রাম, বায়োটিন অর্থাৎ ভিটামিন বি7 থাকে 100 মাইক্রোগ্রাম, অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি থাকে 150 মিলিগ্রাম। এছাড়া পর্যাপ্ত পরিমাণে এক্সিপিয়েন্ট মেশানো থাকে। এবার জেনে নেওয়া যাক এই উপাদানগুলি কিভাবে আমাদের শরীরে কাজ করে। ভিটামিন বি1 আমাদের শরীরে নিউরোট্রান্সমিটার উৎপাদনে সাহায্য করে, ভিটামিন বি2 আমাদের শরীরে শক্তি উৎপাদনে সাহায্য করে, সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে। ভিটামিন বি6 দেহের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলিকে উন্নত করতে সাহায্য করে, ভিটামিন বি9 ডিএনএ তৈরিতে, সেই সঙ্গে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। ভিটামিন বি12 দেহের সার্বিক বৃদ্ধিতে এবং স্নায়বিক ক্ষতিপূরণে সাহায্য করে, এবং ভিটামিন সি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে এবং দেহের অন্যান্য জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। বায়োটিন অর্থাৎ ভিটামিন বি7 ত্বক এবং চুলের প্রোটিন গঠনে সাহায্য করে। চলুন এবার বিকাসুলস ক্যাপসুলের সম্ভাব্য ব্যবহারগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক। বিকাসুলস ক্যাপসুলটি ভিটামিন সি এবং বি কমপ্লেক্সের ঘাটতি পূরণের জন্য ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি পূরণে শরীর দ্বারা ভিটামিন পর্যাপ্ত পরিমাণে শোষণ না হলে অথবা শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন তৈরি না করতে পারলে বিকাসুলস ক্যাপসুলটিকে পরিপূরক হিসাবে ব্যবহার করা যেতে পারে। ফলিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন বি9 এবং ভিটামিন বি12 এর ঘাটতিতে যে রক্ত অল্পতা অর্থাৎ অ্যানিমিয়া দেখা দেয় তা প্রতিরোধ করতে এবং তার চিকিৎসায় বিকাসুলস ক্যাপসুলটি ব্যবহার করা যেতে পারে। বিকাসুলস ক্যাপসুলটিকে বি কমপ্লেক্সের ঘাটতিজনিত বিভিন্ন ত্বকের সমস্যা যেমন ডার্মাটাইটিস, ব্রণ ইত্যাদির চিকিৎসা এবং প্রতিরোধের জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া ত্বক এবং চুলের উজ্জ্বলতা ধরে রাখতে বিকাসুলস ক্যাপসুলটিকে খাওয়া যেতে পারে। মুখের ভিতরে আলসার, জিভের ঘা, মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে রক্ত পড়া এই সমস্যাগুলি নিরাময় করতেও বিকাসুলস ক্যাপসুলটি খাওয়া যেতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বিকাসুলস ক্যাপসুলটিকে অনেক সময় প্রেসক্রাইব করা হয়ে থাকে। গর্ভবতী মহিলা এবং বুকের দুধ দানকারী মহিলার ক্ষেত্রে বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণের জন্য বিকাসুলস ক্যাপসুলটিকে খাওয়া যেতে পারে। স্নায়বিক ক্ষতিজনিত বিভিন্ন রোগের ক্ষেত্রে বিকাসুলস ক্যাপসুলটিকে খাওয়া যেতে পারে। বিকাসুলস ক্যাপসুলটিকে ক্ষুধামন্দ নিরাময়ে এবং হজম শক্তি উন্নতিতেও ব্যবহার করা যেতে পারে। বিকাসুলস ক্যাপসুলটির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক। বিকাসুলস ক্যাপসুলের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হলো বমি বমি ভাব, গা গোলানো, পেট খারাপ, বুকে চাপ ধরা। এছাড়া কিছু ক্ষেত্রে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাধারণত এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি মৃদু হয় এবং এর জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। তবে আপনার যদি অতিরিক্ত অস্বস্তি মনে হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। এটির দাম সম্বন্ধে জেনে নেওয়া যাক। এক পাতা বিকাসুলস ক্যাপসুলে সাধারণত 20টি ক্যাপসুল থাকে এবং প্রতি পাতা ক্যাপসুলের দাম ভারতীয় মূল্যে 55 রুপির মতো হয়ে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক মেড ইনফো বেঙ্গলি এক্সট্রা টিপস। বিকাসুলস একটি অরাল ক্যাপসুল অর্থাৎ এটি একটি মৌখিক ক্যাপসুল। এটিকে জল দিয়ে গিলে খাওয়া উচিত। যদিও বিকাসুলস ক্যাপসুলটি গর্ভাবস্থায় এবং শিশুকে বুকের দুধদানকারী মহিলার ক্ষেত্রে নিরাপদ, কিন্তু তবু চিকিৎসকের পরামর্শ মেনেই খাওয়া উচিত। বিকাসুলস ক্যাপসুলটি খাওয়ার পূর্বে আপনি যদি অন্য কোনো ওষুধ গ্রহণ করে থাকেন তবে অবশ্যই সেই বিষয়টি চিকিৎসককে জানাবেন। বিকাসুলস ক্যাপসুলটিকে দীর্ঘদিন ধরে খাওয়া ঠিক নয়, এতে আপনার স্বাস্থ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিকাসুলস ক্যাপসুলটিকে সাধারণ ঘরের উষ্ণতায় রাখা যেতে পারে, তবে অধিক আর্দ্রতা রয়েছে অথবা সরাসরি সূর্যালোকের সংস্পর্শে রাখা ঠিক নয়। বিকাসুলস ক্যাপসুলটিকে সাধারণ উষ্ণতার পানীয় জল দিয়ে পান করাই সবচেয়ে ভালো। আপনার শরীরের ভিটামিনের ঘাটতি পূরণের জন্য বিকাসুলস ক্যাপসুল খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে শাক সবজি এবং সেই সঙ্গে ফল খাওয়া উচিত। বিকাসুলস ক্যাপসুল নিয়ে আপনার অন্য কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে ভিডিওটি থেকে আপনি নতুন কিছু জেনে থাকলে অবশ্যই
ভিডিওতে লাইক করে দেবেন, সেই সঙ্গে আপনার বন্ধু পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেড ইন বেঙ্গলি পরিবারের সদস্য হতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে।